আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। আমি এখন যে জায়গাটায় আছি, জায়গাটা হলো পাকিস্তানের সিন্ধু প্রদেশ। আর এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিন্ধু নদী। মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ এই জায়গা দিয়ে, সিন্ধু নদীর এই জায়গাটা দিয়ে হিন্দুস্তানে এসেছিলেন। এবং এখানে এসে প্রথমে একটা কেলার মতো একটা জায়গা আছে, সেটা এখন মাটির নিচে চলে গেছে। তো এই জায়গাটাতে উনি প্রথমে ছাউনি গেড়েছিলেন। তো হাজ্জাজ বিন ইউসুফের আদেশ ছিল যে ছাউনি গেড়ে সেখানে দেয়াল দিতে, যেন অন্য কোনো জায়গা থেকে আক্রমণ আসলে দেয়াল যেন প্রতিহত করতে পারে। এখানের মানুষরা এমন বলে, এখানে কিছু ধ্বংসাবশেষ দেয়ালের যেই একদম টপ জায়গাটা, ওইটা মাটির উপরে একটু একটু ভেসে আছে, বাকিটা সব মাটির নিচে চলে গেছে। তো এই ব্যাপারে সবাই একমত যে মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ এইখান দিয়েই এসেছিলেন এবং এই জায়গা দিয়ে হিন্দুস্তানে প্রবেশ করে এখান থেকে অঞ্চলগুলো জয় করতে 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 মুলতান পর্যন্ত গিয়েছিলেন। কেউ কেউ বলেন যে লাহোর পর্যন্ত গিয়েছিলেন। তো লাহোর আর মুলতান তো এখন কাছাকাছি, আগে হয়তো একটা জায়গা ছিল। তারপরে উনি সেখান থেকে আবার ফেরত চলে গেছেন। এই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা। তো এই জায়গার আলাদা একটা রওব আছে এখানে। আসলেই কেমন যেন গা শিউরে ওঠে, গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমাদের পূর্বপুরুষরা মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ যে ইতিহাস লিখে গেছেন, উনি রক্ত দিয়ে, ইমান দিয়ে যে ইতিহাস উনি লিখে গেছেন, মাত্র 18 বছর বয়সে আমাদের বাবারা আমাদেরকে ফজরের সময় ডেকে জোর করে তুলে মসজিদে নিয়ে যেতেন। আর ওনারা শুধুমাত্র শুকনো রুটি খেয়ে, আর সেই রুটির সাথে কোনো তরকারিও ছিল না, তুলার মধ্যে করে সিরকা ভিজিয়ে শুকিয়ে নিয়ে আসতেন। সেই সিরকা যখন ক্ষুধা লাগতো, ছোট পানির পেয়ালার মধ্যে সেই তুলা ভিজালে ওই তুলা ভিজানো সিরকার পানি দিয়ে রুটি খেয়ে খেয়ে ওনারা এসে মেহনত করে গেছেন এই সমস্ত জায়গাগুলোতে। আমাদের জন্য এটা অনেক অনুপ্রেরণার একটা দৃষ্টান্ত। আর এই জায়গাগুলো আসলে সফর না করলে আসলে এগুলোর মহত্ব বোঝাটাও অনেক মুশকিল। আমি বলে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না। বাকি আপনারা যদি কখনো আল্লাহ তাআলা তৌফিক দেয়, জায়গাটায় যদি কখনো আসতে পারেন, অনুভব করতে পারবেন যে আলাদা একটা রওব আছে এই জায়গাটার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।